ভাই রাস্তার ধারে জমিটা আমি বিক্রি করে দেবো, আজ সন্ধ্যার মধ্যে একটা কাস্টমার দেখে দে না। কেন রে, কি হয়েছে? লোন নিয়ে একটা দোকান করেছিলাম, আর কর্মচারী রেখেছিলাম জানিস। তারপর কি হলো? বিশ্বাস করে ওর উপর দোকান ছেড়ে দিয়েছিলাম, কিন্তু সে এখন সব টাকা নিয়ে পালিয়েছে। এখন যে করেই হোক সন্ধ্যার মধ্যে জমিটা বিক্রি করে লোনটা শোধ করতে হবে। লোন আওলারা দোকানে তালা লাগিয়ে দিয়েছে, ওর বাড়িতে এসেও জ্বালাচ্ছে। মান সম্মান কিছুই থাকছে না, এখন আমার পেস্টিজে বাঁধছে। তুই একটা কিছু কর। শোন ভাই, টেনশন করিস না, জীবনে সবার বিপদ আপদ আসে, আল্লাহর উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। এখন তোর জমিটা বিক্রি করে দিলে তো হবে, আর কোনো সমস্যা নেই তো? হ্যাঁ ভাই, জমিটা বিক্রি করে দিলেই হবে। তুই ভাই এখানে বস, একটা কাস্টমার আছে, আমি কথা বলে আসছি। ভাই একটু তাড়াতাড়ি আসবি। তুই একটু বস, আমি আসছি। কি একটা বিপদে পড়লাম। আরে জানিস ভাই, কালকে আমার বাপ 1 কেজি খাসির মাংস নিয়ে এসেছিল। আমি আর আমার বাপ জমিয়ে খেলাম। দেখ হাতে সেন করছি, দেখ দেখ তুইও দেখ তুইও দেখ। কি বলিস, এই হাতেই তো আমি খেয়েছি। ভাই একটা জমি বিক্রি আছে, তোমরা কি কিনবা? দুমুঠো ভাত খাওয়ার জন্য পয়সা নেই আমার কাছে, তুমি আবার আমাকে জমি কেনার কথা বলছো? এই তোরা কেউ জমি কিনবি বলছিলিস তোরা? আমিও তো ডেঙ্গা মাঠে 2 বিঘে জমি কিনলাম, আমার কাছে আর পয়সা কোথা থেকে আসবে? এই তুই কিনবি জমি? আমার কাছে জমি কেনার মতো তো পয়সা নেই, আমার হাতে কিন্তু একটা লোক আছে, বিশাল বড় লোক ভাই। ভাই ওকে তাহলে ফোন করবো? হ্যাঁ ভাই, করো করো করো। ওখানে দাঁড়া ভাই, ফোনটা করি। মাছ খেয়ে পেট ফুলিয়ে ফেলবো। হ্যালো হ্যালো কাকা, তুমি বলছিলে একটা জমি নিবা, একটা ভালো জমির খোঁজ পেয়েছি, তুমি কি জমিটা নিবা? কিরকম জমি? কাকা একটু দাঁড়াও। ভাই কিরকম জমি? বিখ্যাত জমি, পুরো রাস্তার ধারে। একটু দাঁড়া। কাকা রাস্তার ধারে বিশাল জমি, তুমি নিয়ে নাও, হেভি হবে। রাস্তা ধারে জমি? তাড়াতাড়ি আসতে বল, এখনই নিও, যত টাকাই হোক না কেন আমি নিয়ে নেবো এখনই। ভাই কাকা জমি নেবে বলছে, তাড়াতাড়ি তুমি আমার সাথে পুকুরে পাড়ে চলো। চলো চলো। এ ভাই তোরা বস, আমি আসছি। হ্যাঁ তাড়াতাড়ি আসবি। আমি হেলিকপ্টার নেবই, আজকেই নিয়ে নেবো। কাকা তুমি বলছিলে জমি নিবা, দেখো নিয়ে চলে এসছি, তাহলে তোমরা কত বলো, আমি আসি। ঠিক আছে ভাইপো, কাকা বলো তাহলে জমিটার দাম কত দিবা? দাম যাই হোক জমিটা তাই বলো। এই তো সাজির জমি, কিছুদিন আগে কিনেছে, কত দাম হবে তাই বলো। আমার কত হবে? 4 লাখ টাকা হবে। তুমি কি 4 লাখ টাকা জমিটা কিনবা? না কেন, এক চান্সেই কিনবো। টাকা রেডি আছে তো? হ্যাঁ টাকা রেডি আছে। তুমি দাঁড়াও, তাহলে আমি কথা বলে আসি। হ্যাঁ বলছি ভাই, জমিটা 3 লাখের বেশি দাম দিচ্ছে না। কি বলছিস ভাই, 3 লাখের বেশি দিচ্ছে না? 4 লাখ দাম হওয়া দরকার রাস্তার ধারে জমি। এখন তুই কি করবি ভাই? দেখ ভাই, 4 লাখ হলে দিয়ে দেবো। না না ভাই, 4 লাখ টাকা জমি বিক্রি হয় নাকি? তুই ঠেকাই পড়ে জমিটা বিক্রি করছিস, যা হয় তাই নে। বিপদে পড়েছি বলেই জমিটা বিক্রি করে দিচ্ছি ভাই। এখন 3 লাখ টাকা দাম দিচ্ছি, তুই কি করবি তাই বল। বিক্রি করে দে ভাই। ঠিক আছে ভাই, ওই দামে বিক্রি করে দিলাম। ঠিক আছে ভাই, বিক্রি করে দে। এখন তুমি 4 লাখ টাকা জমিটা কিনবা তো? তুমি তাহলে 4 লাখ টাকা রেডি করো, আমি দলিলপত্র নিয়ে আসছি। দুঃখের কথা আপনি কাকে শোনাবেন? বিপদগ্রস্ত হয়ে আপনি কার কাছে যাবেন? এই সমাজে আপনাকে ভালোবাসা দেয় শুধু উপরে উপরে, ভেতরে ভেতরে মানুষ আপনার যেখানে সুযোগ পাবে সেখানে বেইমানি করবে।